কিন্তু গণতন্ত্রের স্বার্থে ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য, ভারতবর্ষের বহুত্ববাদী ভারত রাষ্ট্রকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের এই রায় হেমন্ত বিশ্ব শর্মার বুকে ছাতি বড় করে দিয়েছে যে তোরা কোথাও গিয়ে কিছু করতে পারবি না, আদালত আমাদের বিরুদ্ধে যাবে না। বিজেপিকেও বাংলার মানুষ যথাসময় কুলোর বাতাস দিয়ে বিদায় করবে। এবং এই যে সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল, তার মানে কার্যত সুপ্রিম কোর্ট, আমি জানি কি শাস্তি হতে পারে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য, ভারতবর্ষের বহুত্ববাদী ভারত রাষ্ট্রকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের এই রায় হেমন্ত বিশ্ব শর্মার বুকে ছাতি বড় করে দিয়েছে যে তোরা কোথাও গিয়ে কিছু করতে পারবি না, আদালত আমাদের বিরুদ্ধে যাবে না। ঠিক সেই কারণেই দেখুন বিহারে এসআইআর কে নিয়ে যে মামলা হয়েছে, আজও তার রায় হয়েছে। বিহার দখল করাটা হয়ে গেছে এবং বিহারে 14 লক্ষর বেশি ফলস ভোটার, কোথাও শুনেছেন নির্বাচন কমিশন নিজে ফলস ভোটার ঢোকাচ্ছে? বলে বাংলায় এসবগুলো করা যায় দেখেই 1.5 কোটি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে সেটি পিছনে। হ্যাঁ, আমি ব্যানার্জি লিখবো না বন্দ্যোপাধ্যায় লিখবো, আমি ছোটন দাস দয়াকা দন্তেশ্ব লিখবো না দয়াকা তালবেশ্ব লিখবো, হ্যাঁ, তার জন্য আমার নাম বাদ হয়ে যাবে? বাদ দেওয়াটা কি নির্বাচন কমিশনের কাজ? এটা বুঝতে পারছেন তো যে নির্বাচন প্রথমে ইডি, তারপরে অসংখ্য সিবিআই, তারপরে মিডিয়া, গদি মিডিয়ার একাংশকে প্রতিদিন নামিয়ে দিয়েছিল বাংলা দখল হয়নি। গদি মিডিয়ার পরামর্শ দেখার ঘন্টাখানেক ডট 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 এ দেখে বাংলার মানুষ ভোট দেয় না। হ্যাঁ, অসময় পরে এখন আবার কালীঘাটে শরণাপন্ন হলে তো আর মানুষ চিনতে ভুল করবে না। ফলে বাংলা দখল করতে পারছে না দেখেই নির্বাচন কমিশনকে নামিয়েও বাংলা দখল করা যাবে না, এটা বিজেপি বুঝেছেই দেখেই আপনার 480 ব্যাটালিয়ন মানে প্রায় 5 লক্ষ, মানে 1200 মিলে একটা ব্যাটালিয়ন হয়, প্রায় 5 লক্ষ প্যারামিলিটারি ফোর্স কে নামাতে হচ্ছে বাংলা দখলের জন্য। এটা বিজেপির দুর্বলতার লক্ষণ, এটা সবলতার লক্ষণ নয়। একই সঙ্গে যারা বাংলার এত মানুষকে কষ্ট দিল, এত মানুষকে খুন করলো, বাংলার মানুষ কি তাদের গালে মধু ফেলে চাটবে? সুযোগ পেলে বাংলার মাটি দুর্জয় ঘাটি, সুকান্ত ভট্টাচার্য যেটা বলেছেন, বাংলার মাটি দুর্জয় ঘাটি, দুর্বৃত্ত জ্ঞানেশ কুমার, দুর্বৃত্ত নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষ থেকে শুরু করে এই দুর্বৃত্তদের বাংলার মানুষ সুযোগ পেলেই বুঝিয়ে দেবে। ফলে আমাদের বিশ্বাস বাংলার মানুষ যেমন ব্রিটিশদের তাড়িয়েছে এবং ব্রিটিশদের পক্ষে দাঁড়ানো আরএসএস এবং তাদের তৈরি বিজেপিকেও বাংলার মানুষ যথাসময় কুলোর বাতাস দিয়ে বিদায় করবে, এ ব্যাপারে নিশ্চিত।